coming home, I'm coming home. Tell the world I'm coming. নমস্কার বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের পাগলা ঝোল বানাবো আলু বেগুন কাঁচা লঙ্কা দিয়ে। তার জন্য A few moments later. আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আলু দেখে 12 seconds later. জল দিয়ে দিয়েছি, সবজিগুলো ভাজা গেছে, এবার জল দিয়েছি, এবার সেদ্ধ করবো 10 মিনিট মতো। 10 মিনিট হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে আমি সরষেটা পেস্ট করে নিচ্ছি। A few moments later. দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আমার সরষের বাটাটাও তৈরি হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে ভালো করে। এবার আমি যেই তেলটা দিয়ে মাছটা ভেজেছিলাম ওই তেলটা দিয়েই কড়াই দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দেব, লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি ওর মধ্যে সরষের বাটা দিয়ে দেব। সরষের বাটাকে বেশি নেওয়া যাবে না, তেতো হয়ে যাবে, তাই অল্প একটুখানি নেড়ে ওর মধ্যে বাটিটা ধুয়ে আমি জল দেব। জল দিয়ে দিলাম। এবার এই সরষে বাটাটা একটু ফুটে উঠলে তারপর আমি আলু ও বেগুনের ঝোলটা দিয়ে দেব। Twelve seconds later. ঠিক আছে, এবার মাছগুলো দিয়ে দেব। ফুটে গেছে, এর মধ্যে আমি এবার সরষের তেল কাঁচা একটু দিয়ে দেবো নামানোর আগে। এবার আমি ঝোলটা ফুটে গেছে, নামিয়ে নেব। দেখুন আমার ঝোলটা তৈরি হয়ে গেছে, সরষে বাটা দিয়ে আলু বেগুন আর মাছের ঝোল, ইলিশ মাছের। গরম ভাতের সঙ্গে দুপুরে খেতে খুব সুন্দর লাগে। আপনারাও এভাবে বানাবেন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।